আসসালামু আলাইকুম। স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি দোতলা বাড়ির ডিজাইন দেখাবো। তো যারা বর্তমানে আধুনিক মডার্ন ডুপ্লেক্স বা দোতলা বাড়ি করতে চান তারা এই ডিজাইনটি দেখতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, অর্থাৎ সাবস্ক্রাইব লেখাটা যদি লাল থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এটা একটি মডার্ন এবং আধুনিক বাড়ির ডিজাইন। যারা কম খরচে ডুপ্লেক্স দোতলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন। এবং এটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। তো খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন এবং খুবই কম খরচে আপনি করতে পারবেন বর্তমান সময়ে। তো এই বাড়িটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সহ বিস্তারিত সব কিছু আমি এই ভিডিওতে বলে দেবো। সো আমরা সারা বাংলাদেশে যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন ড্রয়িং করে থাকি, বাড়ির নির্মাণের কাজ করে থাকি। আপনার বাড়ির ডিজাইন ড্রয়িংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। তো দেখেন অলরেডি এটার বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি। তো এবং এটার পরবর্তীতে এটার খুলে এটার ভিতরে কয়টা রুম কী কী আছে বিস্তারিত দেখাবো। তারপর এটার ফ্লোর প্ল্যান, জায়গার পরিমাণ, রুমগুলোর মাপ বিস্তারিত দেখাবো এবং এটা তৈরি করতে গেলে আপনার কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কেও একটা ধারণা দিয়ে দেবো। তো আশা করি A to Z সব কিছু আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো দেখেন অলরেডি এটার বাইরের ডিজাইনটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে ফেলেছি। তো চলেন এখন আমরা এটা খুলে এটার ভিতরে কী কী আছে দেখি। চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো প্রথম উপর থেকে ছাদ খুলবো, তারপর ভিতরে কী কী এক এক করে দেখিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তার আগে একটু আলোচনা করে নিই। দেখেন এটা হচ্ছে পোর্চ। আপনি এখান দিয়ে প্রথমে সিঁড়ি দিয়ে পোর্চে উঠবেন। দেখেন দুই পাশে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো আপনি চাইলে দুই পাশে কিন্তু বসার জন্য জায়গাও করতে পারেন অথবা ফুলের টব রাখতে পারেন। এবং এটা হচ্ছে উপরের সিলিং এবং সিলিং থেকে দুই পাশে এখানে একটা বারান্দা রাখা হয়েছে, এখানে একটা বারান্দা, দুই পাশে দুটো বারান্দা আছে। এবং এর ভিতরে থেকে আবার এখানে দোতলা যেটা দেখেন, দোতলাও কিন্তু এখানে সামনে একটা পোর্চ রাখা হয়েছে, নিচতলা দোতলা। চাইলে আপনি কিন্তু উপরে না করতে চাইলেও নাও করতে পারেন, শুধু দোতলা করতে চাইলে শুধু নিচতলা করতে চাইলে শুধু নিচতলাও আপনি কিন্তু এই ডিজাইনটা করতে পারেন। এবং এটা হচ্ছে উপরতলার পোর্চ, উপরতলা থেকে কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যাবে এবং সিঁড়ি রুমটাও সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দেখেন। তো খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে, আপনি আশা করি খুব সুন্দর লাগবে। তো এটা ছাদ খুলে ভিতরে কী আছে দেখি, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশ পথ। আপনি এখান দিয়ে পোর্চ উঠবেন, পোর্চ ওঠার পর সিঁড়ি নিচ দিয়ে এখান দিয়ে ঢুকবেন। ঢোকার পর দেখেন খুব সুন্দর একটি সিঁড়ি রয়েছে। আপনি এটাতে 3 ধাপের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনি উঠছে দোতলায় উঠবেন। এবং দেখেন সিঁড়ির নিচে কিন্তু আপনি চাইলে বাইক পার্কিং মানে হুন্ডা পার্কিং করতে পারবেন। এবং এখান দিয়ে আপনি নিচে ঢুকবেন, ঢোকার পর এখানে খুব সুন্দর একটি ডাইনিং রুম রয়েছে। এখানে আপনার ডাইনিং রুম হবে এবং এই জায়গাটা হবে হচ্ছে ড্রয়িং রুম। এবং এই হাতের বাম পাশে রয়েছে একটি রুম যেটা আপনি গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন। এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এর পাশে রয়েছে আরেকটি বেডরুম, এটা আপনি চাইলে মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন, কারণ এর সাথে রয়েছে একটি বারান্দা, রয়েছে একটি অ্যাটাচ টয়লেট। এবং সেমভাবে পিছনে দেখেন এখানে আরেকটি রুম এবং এখানে আরেকটি রুম, আর দুইটা রুম রয়েছে, একটি কমন টয়লেট রয়েছে এবং এই রুমের সাথে রয়েছে আরেকটি অ্যাটাচ টয়লেট। এবং এখানে মাঝখানে হচ্ছে একটি রান্নাঘর। এখানে আপনার তো টোটাল বেডরুম রয়েছে 1 2 3 4 4টা বেডরুম, 3টা টয়লেট, 2টা অ্যাটাচ, একটি কমন রয়েছে আপনার রান্নাঘর, ড্রয়িং, ডাইনিং, সিঁড়ির রুম এবং 2টা বারান্দা, একটা পোর্চ। তো আপনি চাইলে টয়লেট 2টা 3টা জায়গা দিতে আপনি কারো 2টা টয়লেট রাখে সেক্ষেত্রে একটি রুমকে নামাজি রুম বা পেয়ার রুম হিসাবেও ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে এটা টোটাল 3D ফ্লোর প্ল্যানটি। তো চলেন এখন এটা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটার বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব যে আপনার কেমন খরচ হতে পারে। তো দেখেন এখানে এটা টোটাল 3টা 2D ফ্লোর প্ল্যান রয়েছে। এদিকে দেখেন রয়েছে আপনার 37 ফিট 8 ইঞ্চি এবং এদিকে লম্বা রয়েছে আপনার 43 ফিট 8 ইঞ্চি। তো 37 ফিট 8 ইঞ্চি বা 43 ফিট 8 ইঞ্চি। তো টোটাল এখানে দেখেন বেডরুম জায়গার পরিমাণ রয়েছে আপনার কত, 1646 স্কোয়ার ফিট, যেটা শতাংশ করলে 3.77 শতাংশ, হ্যাঁ 3.77 শতাংশ আর কি। তো এখান দিয়ে আপনি পোর্চে উঠবেন, পোর্চের পর 14 ফিট একটা পোর্চ বাই 6 ফিট রয়েছে এদিকে পোর্চের হাইট এবং পোস্তর দিকে। এবং এদিকে রয়েছে 9.5 ফিটের বারান্দা রয়েছে 9.5 ফিট বাই 3.5 ফিট 3 ইঞ্চি করে। সিঁড়ি রুমটা আছে 12 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি। বেডরুম 1 আছে 12 ফিট বাই 13 ফিট 2। প্রত্যেকটা বেডরুম এখানে বড়। মাস্টার বেডরুম আছে 12 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি এবং বেডরুম 3 আছে 12 ফিট বাই 13 ফিট, বেডরুম 4 আছে 12 ফিট বাই 13 ফিট 2 ইঞ্চি। অর্থাৎ প্রত্যেকটা রুমই এখানে বড় সড়ো করে রাখা হয়েছে যাতে আপনি সুন্দরভাবে বসবাস করতে পারেন। তাহলে মাঝখানে হচ্ছে ডাইনিং রুম 17 ফিট বাই 12 ফিট, ড্রয়িং রুম আছে 12 ফিট 5 বাই আপনার 12 ফিট এবং এখানে অ্যাটাচ টয়লেটটা আছে 4 ফিট বাই 7 ফিট, রান্নাঘর আছে আপনার 7 ফিট 7 ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত এবং লম্বায় রয়েছে আপনার 13 ফিট 2 ইঞ্চি। তো বিশাল এখানে টোটাল কলাম রয়েছে করে আপনি একটু দেখেন মাত্র 8, আর ওইখানে আছে আপনার পিছনে আছে 6টা। এই টোটাল 14টা কলামে আপনার এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন, 1তলা 2তলা 3তলা 4তলা 5তলা ফাউন্ডেশন দিয়ে। সো আপনার এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো বাড়ি যে কোনো ড্রয়িংয়ের জন্যও যোগাযোগ করতে পারেন।
তো এটা হচ্ছে এটা বিস্তারিত মাপ, আপনি যদি সেম টু সেম করতে চান এটা মাপটা কিন্তু খুবই দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ। সো এই মাপটা আপনারা সংগ্রহ করে এবং এই বাড়িটার সম্পূর্ণ ডিজাইন সংগ্রহ করতে হবে। সো এটা হচ্ছে দরজা জানালার মাপ, দরজা জানালার মাপটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। সো এই হচ্ছে এটার টোটাল আপনার হচ্ছে 1646 স্কোয়ার ফিটে আপনার প্ল্যান। এটা আপনার যে গ্রাউন্ড ফ্লোরের দোতলা তিনতলা উপরের প্ল্যানগুলো যদি দেখতে চান দেখতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো দেখেন এই বাড়িটা সেম টু সেম যেরকম আছে এরকমভাবে যদি আপনি করতে চান, অর্থাৎ দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি যদি একতলা কমপ্লিট করতে চান, যে আমি দোতলা ফাউন্ডেশন দিয়ে আপাতত একতলা কমপ্লিট করবো, সেক্ষেত্রে আপনি করতে পারেন। দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা করতে গেলে বর্তমান বাজার দর অনুযায়ী এই বাড়িটা আপনার খরচ পড়বে প্রায় হচ্ছে, যদি বর্তমান বাজার দর অনুযায়ী আপনি খরচ হিসাব করেন প্রায় 40 লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা করতে গেলে। সো এই হচ্ছে এই বাড়িটার খরচের হিসাব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন, ভালো বা খারাপ যেটা লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই বা যে কোনো বাড়ির যে কোনো ডিজাইন বাড়ি নির্মাণ বা যে কোনো কিছু প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন।